জন্মশীল আইনের ভিত্তিক ব্যক্তির সাথে একটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান চিরন্তন অস্তিত্ব থাকবে, তাই তো? পৃথক ব্যক্তি এবং ব্যক্তিত্ব বা পৃথক ব্যক্তি সত্তা থাকবে, তাই না? আচ্ছা, যার উদ্দেশ্য কি হবে? মুনাফা অর্জন। দায় দায়িত্ব কেমন থাকবে? সীমাবদ্ধ। ঠিক আছে, এদেরকে আমরা বলি কোম্পানি। ঠিক আছে, আচ্ছা, কোম্পানি সংগঠন করতে গিয়ে সবার আগে আমাদের জানতে হবে বিশ্বের প্রথম কোম্পানি আসছিল কত সালে? কোম্পানি আসছিল কত সালে? 1916 সালে। কোম্পানিটার নাম কি ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম কত সালে আসছিল? 16 সালে। ওকে, এবার আমরা কোম্পানি কত প্রকার বলুন তো? কোম্পানি তিন প্রকার। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। দ্রুত লিখতে হবে, সময় কম। সনদপ্রাপ্ত কোম্পানি। দুই নাম্বার কি হবে? বিধিবদ্ধ কোম্পানি। তিন নাম্বার নিবন্ধিত কোম্পানি। সনদপ্রাপ্ত, বিধিবদ্ধ এবং নিবন্ধিত। আগে করতে এত সময় লাগলে হবে? সনদপ্রাপ্ত, বিধিবদ্ধ এবং নিবন্ধিত কত প্রকার? তিন প্রকার। এখন কথা হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি কোনটা, বিধিবদ্ধ কোনটা এবং নিবন্ধিত কোনটা? সনদপ্রাপ্ত হচ্ছে বিশ্বের প্রথম কোম্পানি আইন আসে কত সালে? কত সালে? 1844 ঠিক আছে, প্রথম কোম্পানি 1844 আর প্রথম কোম্পানি ছিল 1600। আচ্ছা, আইন আসছে 1844 আর শুরু হয়েছে 1600 থেকে। এর মাঝে তো অনেকগুলো কোম্পানি হয়েছে, তাই না? এই কোম্পানিগুলো কার অনুযায়ী হচ্ছে? কি আইন অনুযায়ী হচ্ছে? কিভাবে হচ্ছে? রাজা রানী। রাজা রানী। কোন রাজা রানী? ইংল্যান্ডের রাজা রানী। ইংল্যান্ডের রাজা বা রানীর আদেশ বলে এই 1600 থেকে শুরু করে 1844 সাল পর্যন্ত যতগুলো কোম্পানি ক্রিয়েট হয়েছে তারা সবাই হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। ইংল্যান্ডের রাজা বা রানীর আদেশ বলে 1600 থেকে 40 সাল 1840 পর্যন্ত যতগুলো কোম্পানি গঠিত হয়েছে তাদের সকলকে বলবো আমরা সনদপ্রাপ্ত। ঠিক আছে, আচ্ছা লেসেন করে দিয়ে নাকি আপনারা এই গায়ে হলো আপনাদের দাওয়াত দিয়েছে বান্ধবী গায়ে হলো যে গোপনে কাজ করে ফেলছে। বিয়ে গোপনে করা যায়? হয় না, গোপনে বিয়ে করাও পাপ। প্রেম করা ভালো? প্রেম জিনিসটা ভালো না, যাই হোক প্রেম জিনিসটা তো আসলেই খারাপ, তাই না? যারা প্রেম করে তারা জানে কি কষ্ট। প্রেম যতই ভালো তাও কষ্ট, খারাপ হলে তো আরো কষ্ট। খারাপ হলে টক্সিক, তাই না? আমি তো প্রেম করছি, জানবো না, শেখাও খাইছি। ফেসবুকে সেলসে লেখা ছিল রিলেশন উইথ যা বটে তাই বটে। এখন তো শেখা খাইছি, বাদ দিয়ে দিছি। একবার শেখা খাইলে অভিজ্ঞতা হয়ে যায়, আর লাগে আসার নাম হলে জায়গা ছিলাম জানো? হ্যাঁ, আসার নাম হলে জায়গা ছিলাম জানো? বরিশাল থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে? বরিশালের চিজ প্রচুর খারাপ। আমার মতো ভদ্র সভ্য সহজ সরল ছেলেকে শেখা দিয়ে যায়, হ্যান্ডসাম ছেলেটারে কিন্তু আমার মতো সহজ সরল মানুষ শেখা দিয়ে কি কেউ ভালো থাকতে পারবে? আমার দীর্ঘশ্বাস তো অনেক দূর চলে যাবে। আমি দেইনি দীর্ঘশ্বাস, কোনো অভিযোগ রাখিনি, অনুযোগ রাখিনি, ঠিক আছে? যে গেছে সে কপাল নিয়ে গেছে, তাকে মাফ করে দিয়েছে, ভালো থাকবে। বর্তমানে ভাবার সুযোগ নেই, কাউকে সুযোগ দিব না, এটা খুব খারাপ। ডাইরেক্ট বিয়া করে আমি। পরে সনদপ্রাপ্ত কোম্পানি ইংল্যান্ডের রাজা বা রানীর আদেশ বলে কত সাল থেকে? 1600 থেকে 1840 পর্যন্ত যে কোম্পানিগুলো আছে তাকে বলি বিধিবদ্ধ কোম্পানি। কাকে বলে?
দেখেন রাষ্ট্রপতির আদেশ বল, আদেশ বল বা অধ্যাদেশে রাষ্ট্রপতির আদেশ বল বা অধ্যাদেশ বলে গঠিত কোম্পানিকে বিধিবদ্ধ কোম্পানি নিবন্ধিত কোম্পানি। কোনগুলো? নরমালি আমরা কোম্পানি বলতে যেগুলো দেখি বুঝি শুনি সেগুলো সবই হচ্ছে নিবন্ধিত কোম্পানি। কত সালের আইন অনুযায়ী নিবন্ধিত হবে? 1994 সালের আইন। দেখেন নিবন্ধিত 1994 সালের আইন দ্বারা নিবন্ধিত সকল কোম্পানিকে নিবন্ধিত কোম্পানি সকল কোম্পানিকে কি বলে? নিবন্ধিত কোম্পানি। কোন আইন? 94 সাল। এই 94 সালের আইনের ধারা কতগুলো জানে? অধ্যায় কতগুলো জানে? তফসিল কতগুলো জানে? 11 লিখেন অতোধা। অধ্যায় হচ্ছে 11টা, তফসিল হচ্ছে 12টা, ধারা হচ্ছে 404টা। 1994 সালের আইনে অধ্যায় আছে 11টা, তফসিল আছে 12টা এবং ধারা আছে 404টা।